এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, তাই তো? এ বি সি এর পরিসীমা দেওয়া আছে 120 সেন্টিমিটার। ত্রিভুজটির অতিভুজ 51 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? এ বি এবং বিসি এর মান নির্ণয় করো। তার মানে এই এ বি এবং বিসি এর মান নির্ণয় করতে হবে এবং এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। পরিসীমা দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে, তাই না? আচ্ছা, পরিসীমা মানে কি? 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল, তাই তো? এটা তো জানি। পরিসীমা মানে 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল। এখন আমাকে চিন্তা করতে হবে কিভাবে এটা বের করতে হয়। তো এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, আমরা যদি সমকোণী ত্রিভুজ পাই, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান, পিথাগোরাস, তাই তো? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেটা দরকার, ক্ষেত্রফল মানে কি? এই মনে করো এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি, তার মানে হাফ এ বি, এই মানটা আমার দরকার, হাফ এ বি। এই হাফ এ বি কে আসার জন্য আমার ইকুয়েশন গঠন করতে হবে। কিভাবে ইকুয়েশন দিয়ে আমরা এটা করতে পারি? এটা বীজগণিতের মাধ্যমে আমরা সহজে করতে পারবো। কিভাবে দেখো, এট ফার্স্ট তুমি মনে করো এ বি ইকুয়াল টু এ আর বি সি ইকুয়াল টু বি, তাহলে এ প্লাস বি প্লাস 51 ইকুয়াল টু কত পাবো বলো? 120 পাবো, যেহেতু পরিসীমা। এখান থেকে আমি এ প্লাস বি এর মান বের করি, এ প্লাস বি ইকুয়াল টু 120 মাইনাস 51। অতএব এ প্লাস বি ইকুয়াল টু কত আসে বলো? 69। এ প্লাস বি ইকুয়াল টু 69 পেয়েছি, ঠিক না? আমার টার্গেট কি? এ বির মান বের করা। আর এ বি বলে হাফ এ বি তো বের করতেই পারবো। এ প্লাস বি পেয়েছি, তাই তো? আচ্ছা, আমার এখান দিয়ে আমি যদি ত্রিকোণমিতি সরি পিথাগোরাসের সূত্রে যাই, তখন আরেকটা সূত্র আমরা পাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 51 এর স্কোয়ার। এটা পাই কিনা? পিথাগোরাসের থিওরেম ব্যবহার করে আমরা এটা পাই। কারণ কি? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 51 এর স্কোয়ার। তো এখান থেকে আমি 51 এর স্কোয়ার, অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত পাই বলো তো? 51 ইন্টু 51 কত হয় দেখো তো? 51 ইন্টু 51। আচ্ছা, ওইভাবে রেখে দিই, আমি ওইভাবে রেখে দিই, তারপরে সমস্যা নেই। হ্যাঁ, 2601, এটা আমি ওটা রেখে করতে পারবো। যাই হোক, এখন আমরা বীজগণিতের যে সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, ওখানে একটা অনুসিদ্ধান্ত আছে দেখো, এ বির মান বের করা। বা আমার এখানে যদি সূত্রে যাই, সেখানে আমি এইটা যদি উভয় পক্ষে স্কোয়ার করি তাও বের করতে পারবো। হ্যাঁ, ইয়েস। তো এ প্লাস বি হোল স্কোয়ার যদি করি 69 এর হোল স্কোয়ার হবে। কারণ কি? উভয় পক্ষে বর্গ করেছে। আচ্ছা, এদিকে যদি সূত্র ভাঙাই দিই, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 69 এর স্কোয়ার, ঠিক আছে? বুঝছো কিনা? বা আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? আমি 51 এর স্কোয়ার লিখে দিই, তাহলে আমার সুবিধা হবে। দেখো, হিসাব করতে, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। 69 এর স্কোয়ার, বুঝছো কিনা? এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমি এটা দরকার নাই, আমার এটা দরকার নাই, আমার হিসাবের সুবিধার জন্য আমি এটা করেছি। বা এখানে বলো 2ab সমান কি আসে? 69 এর স্কোয়ার মাইনাস 51 এর স্কোয়ার। সাইড চেঞ্জ করেছি, যদি সাইড চেঞ্জ করে নিয়ম না, উভয় পক্ষ থেকে বিয়োগ করেছি কত? 51 স্কোয়ার বিয়োগ করেছি। বা 2ab ইকুয়াল টু, এটাকে সূত্র ভাঙাই দিই, 69 প্লাস 51 ইন্টু 69 মাইনাস 51 ইকুয়াল টু কত হয় বলো? ইকুয়াল টু
9 1 10 শূন্য হাতে 1 হচ্ছে 12 গুণ এখানে কত আসছে 18। ঠিক আছে, সব ঠিক ছিল না? আচ্ছা যাই হোক, বা এ বি ইকুয়াল টু কত পাবো বাই 2। হাফ এবি পরে আসছি, আগে এটা গুণ করি 9 9 0 9 0 0 9 2 18 8 হাতে 1 9 1 9 1 10। এটা ক্লিয়ার? অতএব এবি ইকুয়াল টু কত পাবো 1080 বাই 2 হাফ এবি ইকুয়াল টু 5 2 10। এটা এবার ঠিক আছে, এত সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, আমরা কি পেলাম, যেহেতু হাফ এবি ইকুয়াল টু ক্ষেত্রফল ভূমিগুণ উচ্চতা ভাগ 2 বা হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, অতএব আমি কিন্তু ফার্স্ট পার্টটা করে ফেলেছি। এর ক্ষেত্রফল কত কত পেয়েছি এটা। ক্লিয়ার? এখন কি দরকার, এ আর বি এর মান আলাদা আলাদা ভাবে দরকার। আচ্ছা ক্লিয়ার, বুঝেছো? ওকে, এখন এ এবং বি এর মান বের করার জন্য আমরা আমাদের যে এগুলো ইকুয়েশন গুলো আছে এই ইকুয়েশন ব্যবহার করে কিভাবে করতে পারি। সাপোজ এখানে এ প্লাস বি এর একটা মান দেওয়া আছে, যদি কোনোভাবে আমি এ মাইনাস বি এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমি অপনয়ন পদ্ধতিতে সহজে আমি এ আর বি এর মান বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এই সমীকরণ এবং এই সমীকরণ দুটো মিলেও কিন্তু করা যাবে। বুঝেছো? মুছে দিলাম। তাহলে আমার ইকুয়েশন আসলে কয়টা, প্রথমত এ প্লাস বি ইকুয়াল টু কত পেয়েছি 69, এ বি ইকুয়াল টু কত পেয়েছি 1080। এই দুটো সমীকরণ আমি যদি সমীকরণ থেকে আমি এ আর বি মান আলাদাভাবে বের করতে পারি। ঠিক আছে, দেখো কিভাবে বের করা যাবে। ফার্স্ট এ যে কোনো একটা থেকে এর মান বের করে বাকিটা বসালেও হলো প্রতিস্থাপন পদ্ধতিতে। তো এ প্লাস বি ইকুয়াল টু 69 বা এ ইকুয়াল টু 69 মাইনাস বি। ঠিক আছে, যেহেতু এ বি ইকুয়াল টু 1080, এখানে এর মান বসাবো কত, হ্যাঁ পরীক্ষা ওই পাশে 69 মাইনাস বি ইন্টু বি, এটা এর মান বসিয়ে দিয়েছি। ঠিক আছে, ইকুয়াল টু 69 বি মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 1080 বা মাইনাস বি স্কোয়ার প্লাস 69 বি মাইনাস 1080 ইকুয়াল টু 0। একটা ইকুয়েশন গঠন করেছি না, দেখেছো? এখন আমি মাইনাসকে যদি ভ্যানিশ করতে চাই, হ্যাঁ আমরা মাইনাসকে যদি ভ্যানিশ করতে চাই তাহলে কি করব, উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করব। উভয় পক্ষকে মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করে আমার মাইনাসটা সামনের মাইনাসে চলে যাবে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 69 বি প্লাস 1080, এটা ইকুয়াল টু 0। এখন 1080 কে ভাঙাতে হবে এমন ভাবে যেন যোগ করলে 69 আসে, মানে মিডিল টার্ম ব্রেকিং, মনে আছে মিডিল ফ্যাক্টরের যে নিয়ম, ওই নিয়মে করতে হবে। তাহলে আমি কত কত পেয়েছিলাম বলো, বি স্কোয়ার আমার 1080, এটাকে আমি 1080 5 2 10, এই সবাই চেষ্টা করো কত হয় দেখো।
কত হবে? পাঁচ দুগুণে 10, 5 7 35। এটা মিলিটার স্যার ওই যে ইয়া পাবে অপরায়ণ পদ্ধতিতে, মানে এর এ মাইনাস বি বের করে, ওটা আমি বুঝতে পারছি, এটাও করি, সমস্যা নেই। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। এই 24টা একদিকে, 5 3 5 15, 3 5 45, 24 আর 45 দেখো 59 হয়। মাইনাস, নিয়ম কি, কোনটা আগে বসাতে হয় বলো? বড়টা 45 মাইনাস 24। বাহ, বি কমন যায় তো? মাইনাস 24 কমন যায়, বি মাইনাস 45 বা বি মাইনাস 45 ইন্টু বি মাইনাস 24 ইকুয়াল টু 0। এখানে দুটো মান পাই, অতএব বি মাইনাস 45 ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 45 অথবা বি মাইনাস 24 ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 24। 24 আর 45 দুটো মান পেলাম, বির মান। এখন বির মানটাকে যে কোনো সমীকরণে বসালে এর মানটা পেয়ে যাবো, এখানে বসালে এর মান পেয়ে যাবো। ইকুয়াল টু কত পাবো? 69 মাইনাস, যখন বি ইকুয়াল টু 45 তখন হবে 24, আর এ ইকুয়াল টু 69 মাইনাস 24 ইকুয়াল টু 45, অর্থাৎ একটা 45 একটা কত? তাহলে আমি এ বির মান কিভাবে লিখি? সেট 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 আকারে, এ বি 45 24 অথবা 24 45, বুঝছে কিনা? ক্লিয়ার? ফার্স্টে আমি কি সমীকরণ গঠন করে সমাধানটা সহজে করতে, ওকে।